পানামা খাল আমরা চীনকে দেইনি, পানামাকে দিয়েছি। যেহেতু চীন এখন পানামা খালে নিয়ন্ত্রণ করছে, আমরা আবার পানামা খাল ফেরত নেব। এভাবে গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের অভিষেক ভাষণে হুমকি দিয়ে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্য আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক সমুদ্রপথ পানামা খাল দখলে নেবার কথা বলেন তিনি। প্রতি উত্তরে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছিলেন, পানামা খালের ওপর অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ নেই, এটি শুধুই পানামার নিয়ন্ত্রণাধীন। নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকেই বারবারই পানামা খাল নিয়ে আমেরিকার এমন উদ্বেগ নজরে আসছিল সবারই। আর ট্রাম্প প্রশাসনের ভাষায় এই উদ্বেগের মূল সারমর্ম হল পানামা খালে চীনের অতিরিক্ত প্রভাব বিস্তার। পানামায় চীনের উপস্থিতি যে আমেরিকার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে, এ কথা বলাই বাহুল্য। আদ্যপান্তর আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব চীন আসলে কতটা প্রভাব বিস্তার করেছে পানামা খালে। মধ্য আমেরিকার ভেতর দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে ৮২ কিলোমিটার দীর্ঘ এই পানামা খাল। বিশ্ব বাণিজ্যে মালামাল পরিবহনের ক্ষেত্রে খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯০৪ থেকে ১৯১৪ সালের মধ্যবর্তী সময়ে খালটি তৈরি হয়েছিল যুক্তরাষ্ট্রের হাত ধরে। সে সময়কার প্রায় $৫০০ মিলিয়ন খরচ করেছিল আমেরিকা। এমনকি তখনকার মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট নিজে এর নির্মাণ কাজের তদারকি করেছিলেন। ছোট্ট করে জানিয়ে রাখি, পানামা খালের ইতিহাস নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে চ্যানেলে, চাইলে দেখে আসতে পারেন। ১৯১৪ সালে পানামা খালের নির্মাণ কাজ শেষ হলেও দুই দেশের যৌথ প্রশাসনই দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছিল খালটি। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে এক চুক্তির মাধ্যমে এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ পায় মধ্য আমেরিকার দেশ পানামা। প্রতি বছর প্রায় ১৪,০০০ জাহাজ এই জলপথ ব্যবহার করে। এর মধ্যে পানামা খাল সবচেয়ে বেশি ব্যবহারকারী দুটি দেশ হল আমেরিকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন। আমেরিকার প্রায় ৭০% মালামাল পারাপার করা হয় এই পথ ধরেই। কিন্তু এ সময় পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগের কারণ আসলে কি? এই প্রশ্নের উত্তর জানতে কয়েকটি বিষয়ের বিশ্লেষণ জরুরি। বিভিন্ন দেশে প্রকল্প গড়ে তোলার মাধ্যমে সারা বিশ্বে চীনের চুপিসারে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান মজবুত করার পায়তারা এখন ওপেন সিক্রেট। তারই অংশ হিসেবে নিজেদের প্রকল্প তালিকায় পানামা খালকেও অন্তর্ভুক্ত করেছে চীন। একটু যদি ব্যাখ্যা করে বলি, তবে বিষয়টা খানিকটা খোলাসা হবে আশা করি। পানামা খালে ৫টি বড় পোর্ট রয়েছে, তবে এই ৫টি পোর্টই কোনো না কোনো বিদেশি কোম্পানি নিয়ন্ত্রণে। কোলন, রোডম্যান আর মানজানিলো, এই ৩টি পোর্ট সিঙ্গাপুর, তাইওয়ান ও আমেরিকা ভিত্তিক কোম্পানি মালিকানাধীন। কিন্তু আমেরিকার বিশ নজর বাকি দুটি পোর্টের দিকে, কারণ ওই দুটি পোর্টের মালিকানাধীন কোম্পানি চীনের। মধ্য আমেরিকায় চীনের বাণিজ্য অংশীদারিত্ব প্রসারের শুরুটা হয়েছিল আরও আগে থেকেই, যার শুরুটা হয় ১৯৯৭ সালের ১ মার্চ। হংকং বেসড কোম্পানি হাচিসন ওয়াম্পা প্রথম পানামায় প্রবেশ করে আমেরিকার নির্মিত পোর্ট বালবোয়া ও ক্রিস্টোবাল কেনার মাধ্যমে। এই দুটি পোর্টের একটি পানামা খালের শুরুতে, অন্যটি খালের শেষ প্রান্তে অবস্থিত। অর্থাৎ পানামা খালে ঢুকতে ও বের হতে উভয় জায়গাতেই পার হতে হয় চীন নিয়ন্ত্রিত পোর্ট দিয়ে। বুঝতেই পারছেন কেন এটি আমেরিকার মাথা ব্যথার অন্যতম একটি কারণ। হাচিসন পোর্টস মূলত হংকংয়ের ধনকুবের লি কা-শিংয়ের মালিকানাধীন সিকে হাচিসন হোল্ডিংসের অংশ। সংস্থাটি বর্তমানে বিশ্বের ২৪টি দেশে ৫৩টি বন্দর পরিচালনা করছে, যার মধ্যে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরও রয়েছে। বিংশ শতাব্দীর পর পানামা খালে চীনের প্রভাব বিস্তারের শুরু প্রথম লক্ষ্য করা যায় ২০১৬ সালে। ওই বছর পর্যন্ত পানামা খালকে আরও বিস্তৃত করার কাজ করছিল পানামা সরকার। ২০১৬ সালের ২৬শে জুন খালটি সংস্কার করার পর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। নতুন বর্ধিত পানামা খালটির মধ্য দিয়ে প্রথম যে মালবাহী জাহাজটি অতিক্রম করেছিল তা কোন দেশের ছিল অনুমান করতে পারছেন? হয়তো এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন। হ্যাঁ, চীনা মালামাল পরিবহনকারী জাহাজ কসকো শিপিং পানামা। কিন্তু চাইনিজ জাহাজ হলে নাম পানামা কেন, তাই তো? আসলে পানামা খালের এই বিশেষ উদ্বোধনী দিনের জন্যই নতুন নির্মিত এই জাহাজটির এমন নামকরণ করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল 10টি দেশের প্রতিনিধিরা। এমন গুরুত্বপূর্ণ দিনে চীনা জাহাজের মাধ্যমে খালটির যাতায়াত ব্যবস্থা উদ্বোধন করা নিঃসন্দেহে পানামায় ক্রমশ বেড়ে ওঠা চীনের প্রভাবের দিকেই ইঙ্গিত দিচ্ছিল। উদ্বোধনের পরের দিনই কসকো শিপিং পানামায় দুটি নতুন কোম্পানি প্রতিষ্ঠার কথা জানায়। সে বছরেই চীনের ল্যান্ডব্রিজ গ্রুপ পানামার বৃহত্তম আটলান্টিক বন্দর মার্গারিটা আইল্যান্ড $৯০০ মিলিয়ন কিনে নেয় এবং আধুনিক কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে।
মার্গারিটা আইল্যান্ডে একসময় আমেরিকার মিলিটারি রেডিও বেজ ছিল। 2017 সালে চীন বলতে গেলে বাজি জিতে নেয়। ওই বছর পানামা তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সে বছরই চীনের বিশ্বজুড়ে অবকাঠামো নির্মাণ প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্টের সাথে যুক্ত হয় পানামা। 2017 সালে চীনের ল্যান্ডব্রিজ কোম্পানি ঘোষণা দেয় তাদের $750 মিলিয়ন পিসিসিপি প্রজেক্টের, যা পানামার তৎকালীন প্রেসিডেন্টের ভাষায় চায়না পানামা সম্পর্কের জন্য একটা মাইলস্টোন। সম্পর্কের সুবাতাস যখন তুঙ্গে, তখন পানামা খালের প্রশান্ত মহাসাগরের অংশে আমেরিকান সামরিক বাহিনীর সাবেক বেস ক্যাম্প আমাডোরে পানামার প্রেসিডেন্ট চীন প্রশাসনকে তাদের এমবাসি করার অনুমতি দেন। এই সিদ্ধান্ত পানামায় চীনা বিনিয়োগ ও প্রভাব বিস্তারের এক নতুন দিগন্ত খুলে দেয়। 2018 সালে প্রথমবার পানামা সফরে আসেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। সাথে 19টি চাইনিজ প্রকল্পের প্রস্তাবও দেন পানামা সরকারকে। সেবার বৃথা যায়নি জিনপিংয়ের প্রচেষ্টা। সে বছর চীনের হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি পানামা খালের চতুর্থ ব্রিজ নির্মাণের জন্য $1.4 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে, যে প্রকল্পের কাজ এখনও চলছে। এদিকে বেশ কিছু চীনা বিনিয়োগ বাতিল বা দুর্নীতির জালে জড়িয়ে বন্ধ হয়ে গেলেও প্রতিটি প্রজেক্টের মাধ্যমে ক্রমশই পানামায় বেড়েছে চীনের প্রভাব বিস্তার। চীনের হুয়াওয়ে কোম্পানি কোলন ফ্রি ট্রেড জোনে স্থানীয় ডিস্ট্রিবিউশন সেন্টার গড়ে তোলে। কিছু চাইনিজ ব্যাংক দেশটিতে নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য লাইসেন্স পেয়ে যায়। কোলন ফ্রি ট্রেড জোনে কসকো শিপিং কোম্পানি গড়ে তোলে তাদের বিশাল ওয়ারহাউস। স্থানীয় মেরিটাইম স্কুল আর শিক্ষা কেন্দ্রগুলোয় কোম্পানিটি ট্রেনিং আর প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ করা শুরু করে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কোলন ফ্রি ট্রেড জোনে গড়ে ওঠা চীনা কোম্পানিগুলো সরকারি ট্যাক্সে বিশাল সুবিধা ভোগ করতে শুরু করে। এটা যে চীনের জন্য কতটা লাভজনক তা একটু ব্যাখ্যা করলেই বুঝতে পারবেন আশা করি। এই জোন থেকে আমেরিকা বলুন বা ইউরোপ কিংবা দক্ষিণ আমেরিকার 46টি দেশে মালামাল আমদানি রপ্তানি করা খুবই সুবিধাজনক। এই ট্রেড জোনকে কেন্দ্র করে প্রায় 100টির মতো চাইনিজ কোম্পানির ব্যবসা গড়ে উঠেছে ইতোমধ্যে। পানামার আইন অনুযায়ী এই ফ্রি ট্রেড জোনে থাকা ব্যবসায়ীরা মাত্র $2,50,000 খরচ করে পানামায় স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারবে। সে সূত্র ধরে আজ পানামায় প্রায় 2 লাখের মতো চীনা মানুষের বসতি গড়ে উঠেছে। এদিকে শুধু জলে নয়, স্থলেও প্রভাব বাড়াতে তৎপর রয়েছে চীন। পানামার রাজধানী পানামা সিটি থেকে কোস্টারিকার পশ্চিম সীমান্ত পর্যন্ত 250 মাইল দীর্ঘ হাই স্পিড রেল লাইন বসানোর জন্য এরই মধ্যে চীন প্রস্তাব দিয়েছে পানামাকে। এমনকি বেইজিং থেকে প্রস্তাব এসেছে পানামা সিটিতে নতুন সাবওয়ে লাইন নির্মাণেরও। শুধু প্রভাব আর সম্পদ ছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে মনস্তাত্ত্বিক দিক থেকেও এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে চীনের। পানামায় নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে চীনের সংস্কৃতি, রীতিনীতি ও ভাষা শেখানোর মাধ্যমে সে লক্ষ্যে অনেকটা এগিয়েও গেছে দেশটি। আর কোভিডের সময় পানামাকে বড় পরিসরে স্বাস্থ্য সেবার উপকরণ পাঠিয়েছিল চীন। পানামার সাথে নিজেদের সম্পর্ক মজবুত করার কোনো চেষ্টাই বাকি রাখতে চাইছে না বেইজিং। মোদ্দা কথা হল, ক্যারিবিয়ান সাগর আর প্রশান্ত মহাসাগরের বাণিজ্য শক্ত হাতে ধরে রাখতে চেষ্টার কোনো কমতি রাখেনি চীন। পুরো পানামাতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পারলেই কেবল পানামা খালে নিজেদের আধিপত্য বিস্তার করা সম্ভব, তা ভালো করেই জানে বেইজিং। 2021 সালে সিকে হাচিসন কোম্পানি পানামা খালের 2 প্রবেশমুখে অবস্থিত পোর্টের নিয়ন্ত্রণের চুক্তি আরও 25 বছর বাড়ায়। বিগত কয়েক বছর ধরে প্রায় 20টি চীনা কোম্পানি পানামার অর্থনৈতিক আর যোগাযোগ অবকাঠামোগুলোতে বিনিয়োগ করেছে। এমনকি কয়েকটি কোম্পানি নিজেদের হেডকোয়ার্টারও বানিয়েছে পানামায়। কারণ পরিষ্কার, পানামা দেশ হল মধ্য আর দক্ষিণ আমেরিকার ঢোকার চাবিকাঠি, আর আমেরিকাকে যুদ্ধ পরিস্থিতিতে আটকানোর দুর্দান্ত সুযোগ। তবে চীন সবখানে যে শুধুই ফায়দা লুটতে পেরেছে এমনও নয়। চারদিকে যখন চীনের অর্থনৈতিক প্রকল্পগুলো মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছিল, ঠিক তখনই ট্রাম্পের তর্জন গর্জনে লাতিন আমেরিকায় ভেস্তে যেতে বসেছে বেইজিংয়ের এইসব জারিজুরি। গেল 2 ফেব্রুয়ারি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী পানামা সফরে গিয়েছিলেন। নিজেদের শঙ্কা প্রকাশ সহ যাবতীয় চাপ প্রয়োগ করেছিলেন পানামাকে। ফলাফল হাতে নাতে পাওয়া গেল 2 দেশের এই সাক্ষাতের পরপরই। 2017 সালে হওয়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট নতুন করে রিনিউ না করে এর থেকে সরে এসেছে পানামা সরকার। শুধু তাই নয়, আমেরিকার সাথে সম্পর্ক জোরদার করাই তাদের মূল লক্ষ্য বলে ইতোমধ্যে ঘোষণা এসেছে দেশটির প্রশাসনের পক্ষ থেকে।
পানামায় চীনের প্রভাব না কমলে সামরিক শক্তি দিয়ে আক্রমণের হুমকি দেওয়ার পরপরই পানামা আদা জল খেয়ে লেগেছে দেশটিতে চীনের প্রভাব কমাতে। চীনের বিআরআই প্রজেক্ট বন্ধ করেই ক্ষান্ত হয়নি আমেরিকা। চাপে পড়ে বন্ধ হয়ে গেছে রেল লাইন প্রজেক্টও। অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে গেছে মডার্ন কন্টেইনার পোর্ট নির্মাণের কাজও। অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রও একইভাবে খানিকটা ভীত সন্ত্রস্ত। কেননা হঠাৎ কোনো বৈশ্বিক যুদ্ধাবস্থায় ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে নিজেদের মিলিটারি বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে এই খালটি ভীষণ প্রয়োজন পড়বে আমেরিকার। আর তাদের মূল ভয় হল পানামা খালের উপর অবস্থিত চায়না পোর্ট দুটি। বিশেষজ্ঞদের মতে চীন সরকার আর সিকে হাচিসনের কোম্পানি দুটি আলাদা হলেও বিপজ্জনক অবস্থায় পাশার দান যে কোনো দিকে পাল্টে যেতে পারে। বৈশ্বিক যে কোনো কঠিন পরিস্থিতিতে প্রয়োজন পড়লে চীনের সরকার ব্যক্তিগত সম্পত্তিকেও নিজেদের কাজে লাগাতে পারে। এই দুটি পোর্ট ব্যবহার করে আমেরিকা নৌবাহিনীর নৌযান ও বাণিজ্যিক জাহাজ দুটোরই চলাচলে বাধা দেওয়া সম্ভব। মার্কিন কন্টেইনার পরিবহনের প্রায় 70% হয় এখান দিয়ে। এছাড়াও বছরে তেল সহ $270 বিলিয়ন কার্গো পরিবহন হয় এই পথ ধরে। এদিকে সিকে হাচিসনের মালিক পিপলস পলিটিক্যাল কনসুলিটেটিভ কনফারেন্স দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। দলটি চীনের প্রধান রাজনৈতিক উপদেষ্টা পরিষদ, যেখানে হাজারের মতন সদস্য কাজ করে বেইজিংয়ের প্রভাব দেশে বিদেশে ছড়িয়ে দিতে। নিশ্চয়ই বুঝতে পারছেন, পানামা খালের মুখ্য পোর্ট দুটির মালিক সাধারণ কোনো ব্যবসায়ী না। অবশ্যই চীন সরকার বিপজ্জনক পরিস্থিতিতে পোর্ট দুটিকে পুঁজি করে আমেরিকার জন্য মহা সমস্যার সৃষ্টি করতেই পারে। আর এই সংকটের কানাকড়ির সম্ভাবনাও রাখতে চাইছে না ট্রাম্প প্রশাসন। যদিও পানামা ও চীন উভয় দেশের সরকারই ট্রাম্পের অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছে। পানামা সরকার জানিয়ে দিয়েছে পোর্টের শুধু মালামাল নিয়ন্ত্রণ হাচিসন কোম্পানির কাছে, কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ পানামা সরকারের হাতেই আছে। অপরদিকে বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পোর্ট দুটি ব্যক্তি মালিকানাধীন, এর সাথে চীন সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তবে যতই অভিযোগ উড়িয়ে দেয়া হোক না কেন, আমেরিকার মতো অনেক বিশেষজ্ঞরই দৃঢ় বিশ্বাস পানামা খালের পেছনে আসল কলকাঠি নাড়ছে চীন। আর সব তথ্য প্রমাণ কিন্তু তাই বলছে, যা রটে তা কিছুটা হলেও বটে।